আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা রমজান মাসের শেষ 10 দিনে একটি রাত আছে, গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রজনী লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব, যার ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটির নাম সূরাতুল কদর। সর্বপ্রথম আমরা এই সূরার তর্জমা করব এবং তারপরে এই রাতের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রিটা কতটা ফজিলতপূর্ণ রাত্রি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতে লাইলাতুল কদরের রাতে যে ইবাদত করবে সে 1000 মাস ইবাদত করার সমান সমতুল্য সওয়াব পাবে। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অর্থাৎ এই রজনীতে জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ তার প্রভুর হুকুমে অনেক মঙ্গলজনক জিনিস নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। এই সূরার পঞ্চম এবং সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ এ রজনীতে মাগরিব থেকে শুরু করে ফজরের আগে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শান্তি অবতীর্ণ করেন, রহমত নাজিল করেন। এটা হলো সূরা কদরের ব্যাখ্যা। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা সূরা কদরের সংক্ষিপ্ত তাফসীর করব। তাফসীরের মধ্যে আমরা 4টি বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হলো এই সূরার শানে নুজুল কি, অর্থাৎ এই সূরা নাজিল হওয়ার কারণ কি। এই সম্পর্কে সুনানে বাইহাকির মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের মজলিসে বলেছিলেন যে বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 1000 মাস যাবৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে কাঁধে অস্ত্র নিয়ে। তখন সাহাবারা আশ্চর্য হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ আমাদের লম্বা হায়াত দিতেন, লম্বা বয়স আমরা যদি পেতাম, তাহলে আমরাও আল্লাহর রাস্তায় জিহাদ করতাম এবং অনেক সওয়াবের অধিকারী হতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেন এবং বলেন যে এই উম্মতি মুহাম্মাদিকে আমি এমন একটা রাত্রি দিয়েছি, ওই রাত্রিতে যদি কেউ ইবাদত করে সে আল্লাহর রাস্তায় 1000 বছর ইবাদত করার থেকেও বেশি সওয়াব হাসিল করবে। এটি হলো সূরা কদর নাজিল হওয়ার কারণ। আমাদের আলোচনার দ্বিতীয় বিষয় হলো লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয়। সর্বপ্রথম কারণ হলো এই লাইলাতুল কদরকে কদর বলা হয় এই কারণে যে এ রাতে বান্দার পূর্ব লিখিত ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে তুলে দেন। তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে। ওই হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের পূর্ব লিখিত ভাগ্যলিপি 4 জন দায়িত্বশীল ফেরেশতা জিবরিল, মিকাইল, আজরাইল ও ইসরাফিল, এই 4 জন দায়িত্বশীল ফেরেশতার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের পূর্ব লিখিত ভাগ্য তুলে দেন। দ্বিতীয় কারণ হলো যে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিশেষভাবে কদর করে থাকেন, বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন এবং বান্দাদের বিশেষভাবে দোয়াকে কবুল করে থাকেন। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম ফজিলত হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। কোরআন মূলত লাউহে মাহফুজে রাখা আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত আছে। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে পুরো কোরআনটাকে প্রথম আসমানে অবতীর্ণ করেন এবং তারপরে দরকার মতো একটু একটু করে জিবরিল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে সমস্ত কোরআনটাকে নিয়ে এসেছিলেন। দ্বিতীয় ফজিলত হলো এ রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামায় দিয়ে থাকেন। তৃতীয়ত হলো সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ঈমানের সাথে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। একবার হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি নির্দিষ্টভাবে জানতে পারি যে এটি লাইলাতুল কদরের রাত, তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব?
তখন আল্লাহ নবী বলেছিলেন, তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ, আপনি পরম দয়াশীল ও ক্ষমাশীল, আপনি এ রাতে আমাকে ক্ষমা করুন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বিশেষভাবে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা আলোচনা করব লাইলাতুল কদর কোন তারিখে হয়। আমরা অনেকেই মনে করি লাইলাতুল কদর শুধুমাত্র রমজান মাসের 27 তারিখে হয়, কিন্তু এই লাইলাতুল কদরের তারিখ সম্পর্কে প্রায় 48টি উক্তি বর্ণিত আছে। তার মধ্যে একটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে লাইলাতুল কদর বছরের যে কোনো রাতে হতে পারে। একটি হাদিস রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 দিনে তালাশ করো। অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর হয়ে থাকে। এই সম্পর্কে একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনে বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। আরেকটি হাদিসের মধ্যে এসছে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি লাইলাতুল কদর রমজানের 27 তারিখের রাতে। আমরা এই সমস্ত হাদিস দ্বারা সহজেই বুঝতে পারি যে লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট রাতে নয়। আমাদের সমস্ত বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা উচিত। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।